এই দেখেন একটা সিএনজি সিলিন্ডার কিন্তু লাগানো আছে। আমরা কিন্তু সবাই জানি সিএনজি সিলিন্ডার কিন্তু বোমের থেকেও বেশি ক্ষতিকর, তাই যাচাই বাছাই করে সিএনজি সিলিন্ডারের মেয়াদ আছে কিনা রিটেস্ট করে পরিচালনা করবেন। এটা সেই সিএনজি সিলিন্ডার যেটা এই গাড়িতে লাগানো ছিল। এই দেখেন এলপিজি সিলিন্ডারটা কিন্তু কালো টাইপের হয়, হ্যাঁ, এটা একটু ওয়েট কম হয়। সিএনজি সিলিন্ডারের ওয়েট কিন্তু আপনার অলমোস্ট 64 কেজি ওজন। আপনি একটা নতুন গাড়ি নেওয়ার পরে ইঞ্জিন চেঞ্জ করতেছেন সিএনজিতে 6 বছর পরে, এলপিজিতে করতেছেন 10 বছর পরে। এখন এই 4 বছরে যে টাকাটা সেভ হচ্ছে আপনাকে মনে হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনাকে মনে হচ্ছে যে আমার সিএনজিতে খরচ কম। আমি বলবো না, সিএনজিতে আপনার খরচ নিঃসন্দেহে বেশি। আপনি এই 4 বছর কিন্তু একটা ইঞ্জিন এলপিজিতে বেশি চালাতে পারছেন। এইটা যদি একটু ক্যালকুলেশন করেন, একটা ইঞ্জিনের দাম অলমোস্ট এখন 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা যদি একটু ক্যালকুলেশন করে দেখবেন সিএনজি আর এলপিজি অনেকটা সেম। তবে আমি সবসময় সাজেস্ট করবো সবজন থেকে এলপিজি বেস্ট। এলপিজি কনভার্সন করতেও 3 ঘন্টা সময় লাগে, সিএনজি কনভার্সন করতেও 3 ঘন্টা সময় লাগে। যাদের সিএনজি সিলিন্ডারের মেয়াদ নাই তাদের করণীয় হচ্ছে যে যত দ্রুত সম্ভব সিলিন্ডার, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারটা এক্সচেঞ্জ করে একটা ব্র্যান্ড নিউ হোক, রিকন্ডিশন হোক, যেটাতে মেয়াদ আছে ওই ধরনের সিলিন্ডার অতি শীঘ্রই ইনস্টল করে নেওয়া উচিত। কারণ আমি আগেও বলেছি এটা কিন্তু বোমের থেকে বেশি ক্ষতিকর। একটা 60 লিটার সিলিন্ডার, এটা সর্বোচ্চ 10 বছর ব্যবহারযোগ্য। 10 বছরের বেশি এটা ব্যবহার করতে পারবেন না, এটা পিছেই থাকবে অলমোস্ট সিএনজি সিলিন্ডারের মতোই। যেহেতু সিএনজি করা ছিল ওই গ্যাপে আমরা বসিয়ে দিয়েছি। আর আমরা এলপিজি রিফিলের যে ব্যবস্থা করে দিয়েছি, একটা ফ্লেক্সিবল পাইপের মাধ্যমে দূরে নিয়ে এলপিজি রিফিলের ব্যবস্থা করে দিয়েছি। এই এলপিজিতে যদি আপনি না চালান তাহলে আমরা সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে একটা কনভার্টার সুইচ দিয়ে থাকি, যে আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচটা এখানে একটা বাটন আছে যেটা প্রেস করলে জিতে থাকলে আপনার এলপিজিতে থাকবে, আর এই যে তেলের স্যাম্বলটা থাকলে তেলে থাকবে। এখানে একটা বাটন থাকে, এটা প্রেস করে আপনি তেল থেকে এলপিজিতে নিতে পারবেন, এলপিজি থেকে তেলে নিতে পারবেন। কেউ মনে করে যে আমার গাড়িতে তেল নাই, আমি ডাইরেক্ট এলপিজিতে স্টার্ট দিব, তাহলে এই বাটনটা প্রেস করে ধরে ডাইরেক্ট করে নিয়ে এলপিজিতে গাড়ি স্টার্ট দিতে হবে। যখন আপনার গাড়িতে তেল থাকবে না তখন, সেক্ষেত্রে ইঞ্জিনের কোনো ধরনের ক্ষতি হবে না। এলপিজি নিরাপত্তার জন্য 95% ঝুঁকি কম তেলের থেকে। এটা লিকুইড ফর্মে থাকে, আপনার সিএনজির মতো এটা ব্লাস্ট হয় না। এটা দেখবেন বরফ টাইপের থাকে, তরল টাইপে আপনার এলপিজি সিলিন্ডারটা থাকে, এটা তরল টাইপের থাকে। এটা আমরা বলবো এটা খুবই নিরাপত্তা দিবে ইনশাল্লাহ। মেকাট্রনিক্স অটোমোবাইলে কনভার্সনের সুবিধা হচ্ছে যে আমরা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রোভাইড করি, ওয়ারেন্টি গ্যারান্টি 100% ইনশিওর করে আমরা যে কোনো গাড়িকে অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করে থাকি। আমরা 18 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করি এবং 2 বছর সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করি। আমাদের একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমাদের দীর্ঘদিন যাবৎ কাজের অভিজ্ঞতা থেকে আমাদের এই পর্যন্ত কোনো ব্যাড রিভিউ নাই ইনশাল্লাহ। আমাদের হাতে অলমোস্ট 1300 গাড়ি কনভার্সন হয়েছে। প্রত্যেকটা কাস্টমারের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আর গাড়ি আপনাদের কিন্তু দায়িত্বটা কিন্তু আমাদের। গাড়ি মালিকরা গাড়ি নেওয়ার পরে একটা চরম ভুল করে থাকে, সিএনজি আপনার করে ফেলে। সিএনজি করলে একটা অসুবিধা ফেস করতে হয়, সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত সিএনজি দিচ্ছে না। ঢাকার বাইরে কোথাও সিএনজি পাম্প নাই, সিটি শহরগুলোতে মুষ্টিময় কয়েকটা সিএনজি পাম্প আছে। আপনি যদি কোনো পাম্পে সিএনজি নিতে যান তাহলে দেখবেন 1 থেকে 2 ঘন্টা ওয়েট করার পরে সিএনজি পাচ্ছেন, তাও কাঙ্ক্ষিত প্রেসারে আপনি সিএনজি নিতে পারতেছেন না। যার ফলে আমরা মেকাট্রনিক্স অটোমোবাইল থেকে, আমি রুবেল হক আছি, আমি সবসময় সাজেস্ট করি যে এলপিজিতে কনভার্ট করতে। তেলের বিকল্প যদি চিন্তা করেন তাহলে এলপিজি। সব জায়গাতে কিন্তু এলপিজি পাম্প এখন অ্যাভেলেবল। একটা গাড়ি যখন আমরা এলপিজিতে কনভার্ট করি, আমরা দুইভাবে এলপিজিতে কনভার্ট করি। একটা সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন আর একটা ট্রেডিশনাল এলপিজি কনভার্সন। এটা ইনজেক্টর রেল, এটার কাজ হচ্ছে মেনুপুলের মাধ্যমে ইঞ্জিনকে জ্বালানি সাপ্লাই করা। এই যে এখান থেকে আমরা পাইপের মাধ্যমে, রাবারের পাইপের মাধ্যমে এলপিজি সার্কুলেশন করবে 4টা। এই যে পিসের সিলিন্ডার থাকে, সিলিন্ডার থেকে কিটে এলপিজি আসে, এটা সেই রেডিওসর কিট। এখানে একটা ফিল্টার থাকে, আমরা ফিল্টারটাও এখানে দিয়ে দিয়েছি। এখানে ম্যাপ সেন্সর থাকবে, এই যে এই ম্যাপ সেন্সরটা এখানে থাকবে। সিকোয়েন্সিয়াল সিস্টেম এমন একটা সিস্টেম যেটা নিয়ন্ত্রণ করার জন্য একটা মিনি কম্পিউটার ইসিও ব্যবহার করা হয়। এটার কাজ হচ্ছে এলপিজি ক্যালিব্রেশন করার পরে ডাটাবেস স্টোরেজ করে। তো এই দেখেন ইসিও জিনিসটা কিন্তু আমরা ইনডোরে ফিটিং করি। সিএনজির প্রেসার বেশি থাকার কারণে ইঞ্জিনকে দ্রুত উইক করে ফেলে। অন্য দিক দিয়ে চিন্তা করলে এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা লিকুইড ফর্মে থাকে, ইঞ্জিনের জন্য গ্রহণযোগ্য, খুবই সাশ্রয়ী এবং ইঞ্জিনের জন্য খুবই ভালো।